সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন দুইজন ভাই আসছে দেখা করার জন্য। তো দুইজনেরই সেট আপ করে দিয়েছি, দুইজনে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। তাদের অভিজ্ঞতা আজকের ভিডিওতে আমরা জানতে চাইবো। প্রথমত পরিচয়টা জানবো। পরিচয়টা দেন, আপনার কোথা থেকে আসছেন, কি নাম? আসসালামু আলাইকুম, আমার নাম একরামুল হক সোহেল, এটা আমার আইডির নাম দেওয়া আছে। আমি ওমান থেকে আসছি সাইফুল ভাইয়ের কাছে। আমি অনেক দিন যাবৎ একটা আইডি ইউজ করছিলাম, এটার ভিতরে কোনো সেট আপে আমি কোনোভাবে কোনো কিছু করতে পারি নাই। অনেক ভাইয়ের সাথে আমি আলোচনা করেছিলাম, কেউ এটার সাজেশন দিতে পারে নাই, না দেওয়ার কারণে আমি তখন সাইফুল ভাইয়ের ভিডিওগুলো আমি সবসময় নিয়মিত দেখতাম। দেখার পর আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমি কোনোভাবে সাকসেস হতে পারি নাই। না পারার কারণে আমি বাংলাদেশে আয়া পড়ছি 1 মাসের জন্য। এখন ইনশাল্লাহ আজকে সাইফুল ভাইয়ের কাছে আসলাম, আসি আমার মনিটেশন আসছিলো, এগুলো সব কিছু সেট আপ করছি, ফি আউট করছি, ব্যাংক সেট আপ করছি। ভাই এত সুন্দরভাবে করে দিয়েছেন, এখানে এত এত হাজার হাজার মানুষের কাছে মানে কি বলবো, আমাকে ভাই এত আপ্যায়ন করছে, এত সম্মান দেখাচ্ছে, আমি চিরকৃতজ্ঞ ভাইয়ের কাছে। ইনশাল্লাহ আপনারা সবাই যারা আইডির প্রবলেম আছে, আমি সবার কাছে দাঁড়ান ভাই, এত কাজ করতে পারি না আসলে, এত বললেন না। এখন আপনি কবে আসছেন ওমান থেকে? আমি ওমান থেকে আসছে আজকে 1 মাস হয়েছে। ভাই দেখেন, গত সপ্তাহ বাড়িতে আসছি, প্রায় 1-150 মানুষ আসছে। মনে যেন সেট আপে তাদের অর্ধেকের লোকের সেট আপে আছে। আজকে আসছি, আজকেও প্রায় 40-50 জন আসছে। তো আপনারা আসার পর দেখছেন তো শান্তি আছে এত কমে না। সেই সকাল থেকে এখন বাজে বিকাল 4টা, এখনো পর্যন্ত কথা বাইরিতেছে না, এমন এক অবস্থা হয়েছে। মানে দাঁড়ায় থাকতে পারতেছি না, শরীর কাঁপতেছে। আবারও যদি ভিডিও দেখালি বলেন আসার জন্য তাহলে আচ্ছা যাই হোক। এখন আপনি ওমান থেকে কবে আসছেন? আমি ওমান থেকে আসছি 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে? ছুটি আনছিলেন? আমি ছুটিতে আনছিলাম আপনার 1 মাসের ছুটিতে নিয়ে আসছি। এখন একটু সিঙ্গেল টিকিট নিয়ে আসছি, তো হয়তো সামনের মাসে চলে যাবো। সামনের মাসে চলে যাবেন। ওমান থাকতে চাইলে ভিডিও দেখা হয়? আমি একদম নিয়মিত আপনার ভিডিও দেখি, সবসময় দেখি। আচ্ছা, আগে ফেসবুকের ওমানে মনিটাইজেশন ছিল না। ওমান, এরপরে কুয়েত, ওমান কুয়েত এই জাতীয় কিছু দেশ রয়েছে যেগুলোর ভিতরে ফেসবুকের মনিটাইজেশন অ্যাভেলেবেল না। আপনি কি শিওর, আপনি কি জানেন যে ওমানে মনিটাইজেশন আছে? না, ওমানে মনিটাইজেশন অনেকে বলছে আসে না, কিন্তু এটা আমি আসলে ক্লিয়ারভাবে কারোর থেকে জানতে পারি নাই। ফেসবুকের ওয়েবসাইটে যাবেন অথবা গুগলে যা চার্জ দিবেন যে কোন কোন দেশ মনিটাইজেশন চালু আছে, কোন কোন দেশ মনিটাইজেশন চালু নাই, অথবা আপনি লিখতে পারেন যে ওমানের মনিটাইজেশন চালু আছে কিনা ফেসবুকের, তাহলে আপনি স্পষ্ট জানতে পারবেন। আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ওমান এবং কি কুয়েতে মনিটাইজেশন চালু নেই। ওমান এবং কি কুয়েতে মনিটাইজেশন চালু নেই। এখন আপনি তো মনিটাইজেশন পাইছেন, সেট আপও করে দিলাম। মনের ভিতরে একটা স্বপ্ন আছে আপনার যে এখানে কাজ করবেন, কিছু একটা করবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি ওমান যদি চলে যান, দেখবেন যে ওমানে যদি মনিটাইজেশন যদি না থাকে, কান্ট্রি রেস্ট্রিক্টেড করে দিয়া মনিটাইজেশনটা চলে যাবে। মন খারাপ হয়ে গেছে? মন খারাপ হয়ে যাওয়ার কথা, মনটা একটু খারাপ হয়ে হ্যাঁ, এই ক্লিয়ার বলতেছি ভাই। এতক্ষণ হাসি মাসি অনেক চলছেন, অনেক কথাবার্তা বলছেন। যদি ওমানে যদি মনিটাইজেশন যদি না থাকে, কান্ট্রি রেস্ট্রিক্টেড দিয়ে কি করবে, মনিটাইজেশনটা চলে যাবে আপনার। এখন বলে সাইগুলো সমাধা কি? তাহলে অবশ্যই সমাধাও আছে, যেখানে সমস্যা আছে সেখানে সমাধাও আছে। এখন যারা বিভিন্ন কান্ট্রিতে রয়েছেন, যে সমস্ত দেশগুলোতে মনিটাইজেশন চালু নেই, তারা কি করবেন? বাইকে যেটা বলতেছি সেম কাজটা আপনারাও করবেন। সেটা হচ্ছে যে আপনার যে ফেজটা আছে, সেই ফেজটার অ্যাডমিন বাংলাদেশে আপনার ওয়াইফ অথবা আপনার ভাই, যে কোনো একটা নিকটতম একটা লোকের কাছে অ্যাডমিন দিবেন। কথা আমার বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনার ফেজের অ্যাডমিন দিবেন বাংলাদেশি যে কোনো একটা আইডিতে। হ্যাঁ, অ্যাডমিন দেওয়ার পরে তাকে বলবেন প্রতি সপ্তাহের ভিতরে 2-3টা করে পিকচার আপলোড দেওয়ার জন্য। আপনি সেখানে বসে কাজ করেন, সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ থেকেও যাতে সেই আইডিটার ভিতরে বা সেই ফেজটার মধ্যে কি যাতে কিছু আপলোড দেয়, ভিডিও বা পিকচার যাতে আপলোড দেয়। আপলোড দিলে কি হবে, এই ফেজটার কানেক্টটা বাংলাদেশি নেটওয়ার্কের সাথে থাকবে এবং কি ওমান নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকবে, যাতে বাংলাদেশি নেটওয়ার্ক কানেক্ট থেকেও যখন আপলোডটা হবে তখন দেখা যাচ্ছে যে এটা আর কান্ট্রি রেস্ট্রিক্টেড আসবে না। আরেকটা কাজ করতে পারেন, এটা সম্পূর্ণ অ্যাক্সেসটা বাংলাদেশে রাখতে পারেন। আপনি বাংলাদেশে রাখার পরে আপনি যার কাছে দিবেন ওই মানুষটাকে আপনি ভিডিওগুলো তৈরি করে হোয়াটসঅ্যাপে তাকে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, দেওয়ার পরে তাকে বলবেন যে কোনো কিছু করার দরকার নাই, তুমি শুধু আপলোড করে দাও। কথাটা বুঝছেন? যতগুলো ভিডিও ছাড়বেন মানে আপনার কাছে ওইখানে থাকবে, ফেজটা আপনার কাছেও থাকবে, মানে আপনি ভিডিও আপলোড দিবেন না, সম্পূর্ণ ভিডিওগুলো আপলোড হবে কোথা থেকে? বাংলাদেশ থেকে। ওইখানে আপনি চেক টেক করা, ডলার টলার চেক করা, এগুলো আপনি করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যতগুলো ভিডিও পিকচার আপলোড হবে সবগুলা বাংলাদেশ থেকে আপলোড হবে।
তাহলে আপনার মনিটাইজেশনে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যদি বাংলাদেশের নেটওয়ার্কের যদি বাইরে চলে যায়, পিং যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার এটা মনিটাইজেশন চলে যাবে। একটু মন খারাপ করছেন, তারপর সমাধান দিয়ে দিছি তো। সমাধান পেয়েছি। আর যদি সাইলের কাছে না আসতেন, হঠাৎ করে বিদেশ যাইতেন, কি হইতো? মনিটাইজেশন চলে যেত। তখন আবার কি করতেন? মন খারাপ করে ফেলতেন। যাক, এটা ক্লিয়ার বললাম, যাতে আপনি ওমানের কথা বলছেন। ভাই আসছে, ভাইয়ের পরিচয়টা জানবো, একটু কথা বলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ফেনী থেকে। আমার পেজের নাম নান্দনিক পাঞ্জাবি। আপনারা সবাই মোটামুটি আমাকে চিনেন। আর বিশেষ করে আমি আজকে 6 মাস, আইডিটা অনেক আগের, কিন্তু আজকে 6 মাস ধরেই আমাদের প্রিয় বস সাইফুল ভাইয়ের গাইডলাইন মেনে ওনার প্রতিটা ভিডিও, ইউটিউব, ফেসবুক, সব আইডিতে আমি সবসময় তার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখি। তার গাইডলাইন মেনে আজকে 6 মাসের তা আলহামদুলিল্লাহ আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আগামী সপ্তাহে আসি, আমি সেট আপ করে নিয়ে গেছি। আজকে আসার উদ্দেশ্য হলো আমার ছোটো ভাই শৈলের সাথে, আর নেক্সট আমার আইডিতে একটু সমস্যা ছিল, ওইটারও সমাধান নেওয়ার জন্য। যাক, সমাধান পাইছি। তো ভাইয়ের সাথে একটা পরিচয় হওয়াতে এই 2 দিন আসতে পারছি, সামনে আরও আসবো। তো আপনারা সবাই, বিশেষ করি আমরা তো আসলে ফেনী জেলাটা এমনি কন্টেন্ট ক্রিয়েটরে পিছিয়ে আছে অন্য অন্য জেলা থেকে। তো আমরা চাই আমাদের ফেনী জেলাটার অন্য অন্য জেলা থেকে আরও ভালো কিছু যেন আমরা ফেনী জেলাতে পাই, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো ভাই আমি আর বেশি কিছু বলতে চাই না। কোন জাতীয় ভিডিও বানান? আমি তো আগে কিছু টিপস ভিডিও বানাতাম, তো এখন টিপস ভিডিওগুলোতে তেমন একটা রিস্ক কম, ভাইরাল কম, আর আমার আইডিটাও ছোট, আমার ভিউ কম। তারপরও আমি এখন ওই যে আপনি যেটা বলছিলেন যে বা ফানি ভিডিও তো আমি নিতেছি না, বা কন্টেন্টের উপরে ওই ব্লগ ভিডিও না, যে আমি কোথাও যাচ্ছি বা অমুক জায়গার পরিচিতিটা দিচ্ছি, মানে আমি ঘুরে ফিরার ভিডিওগুলো তৈরি করতেছি। আর মাঝে মধ্যে কিছু ফেসবুকের ওই যে বা ফেসবুকে কিছু টিপস দিতেছি, এটা আর কি। তো সবগুলো তো আর একসাথে হয় না, যাইতে হলে এক রুলসে দিতে হবে, এক নিয়মের বানাতে হবে। তো এটা আর কি, তো চেষ্টা আছে সবার দোয়া। ফেসবুকে টিপস দিতেছেন না? এই সামান্য আর কি, তেমন তো আর আমি সবকিছু বুঝি না, আস্তে আস্তে আর কি। হ্যাঁ, তো এটা আর কি। একদিনে একটা ফেস বা একটা আইডি কয়টা আইডিকে ফলো করতে পারবে? আমি মোটামুটি তো সবার ভিডিওগুলো দেখি, তার ভিতরে ধরেন না 100-200 তো দেখতে পারি আইডির ভিতরে। মানে একটা আইডি, আমি এক ধরেন ফেসবুক চালাইতেছি, আপনিও চালাইতেছেন, একজন মানুষের চালাইতেছে, একটা আইডিতে যে ফলো দেয় না মানুষে, অনেক সময় ফলো ব্লক হয়ে যায়, কমেন্ট ব্লক হয়ে যায়। এখন যে ফলো দিতে দিতে ফলোটা ব্লক হয়ে যায় অনেক সময়, তো সেই ক্ষেত্রে এটা একটা লিমিট থাকে, এই লিমিটটা কতটুকু জানা আছে? না, আমি এই সম্বন্ধে জানি না। যাও ভাই, যে 100-200 বলে ফেলছেন, আন্দাজি কোনো কিছু বলা যাবে না। না, ওইটা তো আমি ওই যে ভিডিও দেখি ওগুলো বলছি, ওইটা বলতেছি। হ্যাঁ, ফেসবুকের গাইডলাইন সঠিকভাবে বলা লাগে, যেটা গাইডলাইন রয়েছে ওইটাই বলা লাগে। টিপস আপনি দিতে পারবেন কখন? যখন আপনি অধিক শিখে ফেলতে পারবেন। আচ্ছা, অধিক শিখে ফেলতে পারবেন, তখন আপনি টিপস দিতে পারবেন। এখন বর্তমানে ফেসবুকের ভিতরে আমরা অনেক দেখি, না জেনেও টিপস দিচ্ছে, জেনেও দিচ্ছে, কারো কাছ থেকে একাও দুইয়ের কথা শুনছে তারাও টিপস দিচ্ছে। তো আসলে এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা নতুন রয়েছে তারাই, বেশিরভাগ যারা নতুন রয়েছে তারাই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে জানাশোনার পরে কিন্তু টিপস দেওয়াটা উত্তম, না হলে আপনি নিজের জায়গায় বসে থাকবেন। জি, আপনার যেটা ভালো জানবেন, যেটা আপনার ভিতরে ভালো অভিজ্ঞতা থাকবে, আপনি সেই বিষয়টাকে নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আগাইতে পারবেন। জি। এখন সাইফুল ভাই ইংলিশ কথা বলতে পারি না, এখন যদি থরলি যদি ইংলিশে কথা বলা যদি শুরু করে দিই, তাহলে আমার ভিডিওটা তেমন একটা পছন্দ করবে না, আমি ভাইরাল হতে পারবো না। কেন? আমার বাংলাদেশের মানুষে বাংলা ভাষায় পছন্দ করবে। জি। আমি হিন্দি ভাষায় যদি ভিডিও বানাই, ভিডিও লাভ হবে না। ইংলিশে ল্যাঙ্গুয়েজে যদি ভিডিও তৈরি করি, ভিডিও লাভ হবে না, ভাইরাল হবে না। কথাটা বুঝছেন? এখন আমাকে চাইতে হবে যে অডিয়েন্স কি চাইতেছে, পাশাপাশি আমি কোন বিষয়ে ভালো অভিজ্ঞতা রাখি, আমি কোন বিষয়ে মানুষকে বুঝাইতে পারবো, পরামর্শ দিতে পারবো, সেই বিষয়গুলো চিন্তা করে আপনি নির্দিষ্ট করবেন যে কোন ক্যাটাগরির ভিডিও বানাইলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, আপনার অডিয়েন্স যারা থাকবে তারা আপনাকে কিভাবে গ্রহণ করবে, কিভাবে আপনাকে পছন্দ করবে। তো এই দুইজনের জন্য শুভকামনা থাকবে। একটা কথা আমি ক্লিয়ার বলতেছি, ফেসবুকের ভিতরে অনেক ভাই বন্ধু রয়েছেন এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই। তো কন্টেন্ট মনিটাইজেশন যারা এখনও পান নাই, তারা এত চিন্তা করে রাতের ঘুম নষ্ট করার দরকার নেই। এখানে শুধুমাত্র অ্যাক্টিভ থাকবেন, আর হচ্ছে যে ফেসবুকের কিছু নিয়মকানুন রয়েছে, গাইডলাইন রয়েছে, এগুলো মেনে আমরা যারা কাজ করব তারা প্রত্যেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। দোনো ভাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। ভিডিও কি পরিমাণ ভাইরাল হয়েছে আপনার? আমার ভিডিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভাইরাল আছে। সর্বোচ্চ কত ভিউ আসছে? সর্বোচ্চ আপনার 4K। হ্যাঁ, যাই হোক, 4K সর্বোচ্চ। আপনার সর্বোচ্চ কত ভিউ? আমার 1200 ভিউ। তার মানে মনিটাইজেশন পাই গেছেন? হ্যাঁ, মনিটাইজেশন পাইছি। এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাক্টিভ থাকা লাগবে, আর ফেসবুকের নিয়ম কারণ যে গাইডলাইনটা রয়েছে সেই গাইডলাইনটা আমাদেরকে মানা লাগবে। গাইডলাইনটা মেনে যদি কেউ যদি কাজ করে, প্রতিনিয়ত যদি ফেসবুকে যদি অ্যাক্টিভ যদি থাকা যায়, তাহলে সেই মানুষটা 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবে না?
100% পাবে, পাবে 100% পাবে পাবে। ভাই। ফেসবুকে এখন সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে কি ভিডিও ভাইরাল না, না, শুধুমাত্র Active। গুরুত্ব দিচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ। যে মানুষটা বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকতেছে তার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসতেছে, তার ফলোয়ার কত, তার ভিডিওতে কি পরিমাণ ভিউ আসলো, তার ওয়াচ টাইম কত, তার ভিডিও প্রতি লাইক কত, এগুলো কিচ্ছু দেখতেছে না, এগুলো একদমই দেখতেছে না। একদম সত্য কথা ক্লিয়ার জানাচ্ছি সবাইকে, রাইট। যেটা সত্য সেটাই জানাচ্ছি। শুধুমাত্র ফেসবুকে চাচ্ছে কি অ্যাক্টিভ আছেন কিনা আপনি, আপনি ফেসবুকের ভিতরে সময় দিচ্ছেন কিনা, ফেসবুকে হাজিরা দিচ্ছেন কিনা। ফেসবুকে হাজিরা দেওয়া লাগে, তবে প্রত্যেক দিন আপনাকে কন্টেন্ট আপলোড করা লাগবে, প্রত্যেক দিন, গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ না দিয়ে যদি প্রত্যেক দিন যদি ভিডিও আপলোড করতেই থাকেন, আশা করতেছি সবারই এই যে সোনার হরিণ রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, এই সোনার হরিণটা আমরা সবাই পেয়ে যাব, সবাই ফেসবুক জগৎ থেকে ইনকাম করতে পারবো।